নমস্কার বন্ধুরা, মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালোই আছেন, আমিও ভালোই আছি। নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। রেসিপির নাম হচ্ছে সর্ষে বেগুনের ঝাল। দেখুন কিভাবে সর্ষে বেগুনের ঝালটা আমি বানাবো। আপনারা অবশ্যই ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই দেখবেন। এখানে কী লাগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই আগে। এখানে বেগুনটাকে দেখুন ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এইভাবে আমি বেগুনটাকে কেটে নিয়েছি। এখানে সাদা সর্ষে নিয়েছি, কালো সর্ষেও নিয়েছি, কাঁচা লঙ্কা একটা নিয়েছি আমি, আর মিক্সার মেশিনে আমি এটা বেটে নেব। এখানে আদা রসুন পেঁয়াজ আমি কিচ্ছু ব্যবহার করছি না, পুরো সম্পূর্ণ নিরামিষ বানাবো। কিভাবে বানাবো আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই দেখবেন, আশা করি আপনাদেরকে। দেখুন আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি, গ্যাসটাও আমি চালু করে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। হলুদ আমি ব্যবহার করব না, বেগুনটা আমি ভেজে নেব, হলুদ আমি দেবো না, নুনটাই দিলাম। বেগুনগুলো আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আপনারা বানাবেন সর্ষে বেগুনের ঝাল, সম্পূর্ণ নিরামিষ একদম। বেগুন দারুণ খেতে লাগে। বেগুন তো সবাইয়ের প্রিয় একদম, আমার তো প্রিয় লাগে। আপনাদের প্রিয় লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে। আমি সামান্য চাপা দেবো, 1 মিনিট চাপা দিয়ে রাখবো, দিয়ে খুলে দেখবো কতটা কি আমার বেগুনটা সেদ্ধটা হয়েছে, ভাজাটা হয়েছে। এখানে আমি সর্ষেগুলো গুঁড়িয়ে নেবো, তারপরে এটা বেটে নেবো। দেখুন সর্ষেটা আমি মিক্সার মেশিনেতে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি এখন দেবো না, পরে যখন বাটবো তখন দেবো। গুঁড়িয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন আমার এখানে সর্ষেটা গুঁড়ো করে নিয়েছি, আমি এবারে জল দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। টেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন আমার এখানে সর্ষেটা বাটা হয়ে গেছে। আমি এর মধ্যে নুন দেবো যাতে না তেতো হয়ে যায় সর্ষেটা। দেখুন সামান্য আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা আমি মিক্স করে নিলাম। ভাজতে দিয়েছিলাম বেগুনটা, আমি দেখবো কতটা কি আমার ভাজাটা হয়েছে, ঢাকনাটা খুলে আমি দেখবো। দেখুন আমার এখানে বেগুনটা নরম হয়ে গেছে, আমি আর চাপা দেবো না, এটা আর একটু ভেজে নেবো ভালো করে। দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে একটা জায়গার মধ্যে তুলে নেব। দেখুন একটা জায়গার মধ্যে আমি সব তুলে নিলাম। দেখুন আমি কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি, গ্যাসটাও আমার চালু কড়াই আছে। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো। পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবারে পরিমাণ মতন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেলে দেখুন কালো জিরেটা আমার একটু ভেজে নেবো যাতে সেন্টটা একটু ছাড়ে। দেখুন কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এখানে আমার আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি ঝাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা আমি দিয়ে দিলাম। ভালো করে আমি এটা তেলের সঙ্গে ভেজে নেব। পরিমাণ মতন আমি জল দেবো।
এইভাবে আপনারা বানাবেন নিরামিষি সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল, দেখবেন কত সুন্দর খেতে লাগে। আমার এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, দেখুন তেলও ছেড়ে দিয়েছে। তার মধ্যে আমি সামান্য একটু জল দেবো। দেখুন আমার এখানে ফুটতে টকবক করে ফুটতে চালু করে দিয়েছে মশলাটা। এইখানে বেগুনগুলো যে ভেজে রেখেছিলাম বেগুনগুলো আমি দিয়ে দিলাম। এখানে দেখুন আমার বেগুনটা পুরোপুরি হয়েই এসেছে। এই দেখুন আমি এখানে যে সর্ষে বাটাটা রেখেছিলাম, সর্ষে বাটাটা আমি এবারে বেগুনের ঝালটাতে দিয়ে দেবো। এইভাবে দিয়ে ভালো করে মিক্স করে নেব। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগে। সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল দারুণ লাগে খেতে। গরম গরম ভাত দিয়েও ভালো লাগবে, গরম গরম রুটি দিয়েও ভালো লাগবে। সামান্য আমি নুন দেবো। দেখুন নুন দিয়ে দিয়েছি, দারুণ গন্ধও বেরিয়েছে একদম। আমি এটা বেশি ফোটাবো না, কারণ যেহেতু আমি সর্ষেটা দিয়েছি তেতো হয়ে যাবে, তার জন্য আমি বেশি ফোটাবো না। নামানোর সময় আমি সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন সর্ষের তেল আমি দিয়ে দিলাম, দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম। একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো। দেখুন আমার এখানে সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝালটা হয়ে গেছে। আমি একটা জায়গার মধ্যে ঢেলেও দিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। মিনা কিচেন হোম রেসিপিতে আপনারা অবশ্যই বানাবেন, বাড়িতে খেয়ে জানাবেন কেমন হয়েছে সর্ষে বাটা দিয়ে বেগুনের ঝাল। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।